আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী দারে দার। মাফ করে দেন মাবুদ মাওলা উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা জোরে নিআলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। হাসরের কঠিন ময়দানে হাসরের মাঠ কায়েম হবে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন 50,000 সানা, মিকদারুহু 50,000 সানা। তার পরিমাণ হবে 1 বছর আর 2 বছর নয়, 1000 আর 2000 নয়, 50,000 বছর হাসরের মাঠটা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হাসরের মাঠ থেকে জান্নাতে যাইতে হলে একটা ব্রিজ হবে। ওই ব্রিজের নাম হবে ফুলসিরাতের ব্রিজ। কোন ব্রিজ? কেশ বরাবর শাকু আল্লাহ হীরার মতো দার, মোরা বান্দা বিষম পাপী কেমনে হব পার। ফুলসিরাতের কঠিন পাড়ি কুল কিনারা নাই গো তারি, উঠিতে নামিতে বছর 30,000, মোরা বাংলা বিষম পাপী কেমনে হব পার। ফুলসিরাতের সাকুর নিচে 7টি দুর্যোগ বসায় আছে, পাপীরা যখন পার হতে যাবে কেটে পড়বে জাহান্নাম, নেকিরা যখন পার হবে বিজলির আকার। কেশ বরাবর শাকু আল্লাহ হীরার মতো দার, মোরা বান্দা বিষম পাপী কেমনে হব পার। সবাই বসে পড়েন, বসে বসেন। আমার বলার উদ্দেশ্য হলো 30,000 বছরের রাস্তা চুলের থেকে চিকন হবে, হীরার থেকে দাঁড় হবে, অমাবস্যা রাত্রের থেকে অন্ধকার হবে রে ভাই। ওই ফুলসিরাতের ব্রিজ পার যখন হইতে যাবে, বেনামাজি বেসরা যখন পাপী বান্দারা পার হইতে যাবে, পার হওয়ার জন্য চেষ্টা করবে, ওই জাহান্নামে ওই ফুলসিরাতের নিচে 7টি দুর্যোগ বসা থাকবে, ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকবে। যার নাম যেই জাহান্নামে লেখা, ওই জাহান্নামের মধ্যে কেটে কেটে টুকরা টুকরা হয়ে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই আযাব থেকে হেফাজত করুন, বলেন আমিন। ওই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা রে, যারা আমার বান্দারা ফুলসিরাতের ব্রিজ পার হইতে পারে না, একটু তালাশ করে দেখো তাদের আমলনামায়, জীবনের আমলনামার মধ্যে দুরূদ শরীফ আছে কিনা। একটু খেয়াল করেন বাজান, জীবনের আমলনামার মধ্যে দুরূদ শরীফ আছে কিনা একটু খেয়াল করো। দুরূদ শরীফ যদি থাকে, ওই দুরূদ শরীফের গাঁটুরিটা খোলো। ওই দুরূদ শরীফের গাঁটুরি, ওই দুরূদ শরীফের গাঁটুরির উসিলায় ও ফেরেশতা আমার বান্দারে ফুলসিরাতের ব্রিজ পার করায়া দাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মান সাল্লাল্লাহু আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররা। আল্লাহর হাবিব বলেন, যারা একবার দুরূদ শরীফ পড়ে, আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়বে, সাথে সাথে আল্লাহ পাক 10টি রহমত তার উপরে বর্ষণ করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। 10টি গুনাহ মাফ করবেন, 10টি সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। এজন্য দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে কিনা? যদি কেউ মনে করে দুরূদ শরীফ পড়লে গুনাহ হবে, ওই গুনাহগুলো আপনারা আমার আমলনামায় দিয়ে দিয়েন, আপনারা সওয়াব নিয়ে জান্নাতে চলে যান। কারণ দুরূদ শরীফও একটা ইবাদত, আল্লাহর জিকির যেমন একটা ইবাদত, দুরূদ শরীফটা একটা ইবাদত।
যদি দুরূদ শরীফ ইবাদত না হইতো, শ্রেষ্ঠ ইবাদত নামাজ, তার মধ্যে দুরূদ আসতো না। কথা ঠিক কিনা? তাহলে বোঝা যায় দুরূদ শরীফের দাম আছে না নাই? এজন্য মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ পড়লে আল্লাহ খুশি হয়, আল্লাহর হাবিবও খুশি হয়। কথা ঠিক কিনা? আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনাকে আমি পাঠাইতাম না, আপনাকে পাঠাইছি আমি সমস্ত জগতের রহমত বানাইয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ পাক বলেন, বন্ধু আপনাকে तमाम জগতের জন্য রহমত বানায় পাঠাইছি। আমি আল্লাহ যত জগতের রব, বন্ধু আপনি তত জগতের রহমত। ওই নবীর উম্মত হতে পেরে আপনার খুশি না বেজার? আরো ধরে বলেন, খুশি না বেজার? আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের হাসর নাসর কার সাথে হবে? আল্লাহর হাবিব বলেন, আল মারউ মা মান আহাব। ও আমার সাহাবীরা, যার সঙ্গে যার অন্তরের মহব্বত থাকবে, যার সঙ্গে যার অন্তরের মহব্বত থাকবে, তার সঙ্গে তার হাসর হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাকে যে ভালোবাসবে তার সঙ্গে হাসর হবে। তুমি যদি নবীর ভালোবাসা অন্তরে লালন করতে পারো, নবীর সঙ্গে তোমার হাসর হবে। আর যদি ইহুদি খ্রিস্টানের কালচার তোমার অন্তরে যদি লালন করো, সেখানে সেই খ্রিস্টান ইহুদিদের সঙ্গে তোমার হাসর হবে, বেনামাজির সঙ্গে তোমার হাসর হবে। আর যদি তুমি আল্লাহর ওলি নবীর সাহাবী এদেরকে যদি ভালোবাসো, এদের আদর্শ যদি ভালোবাসো, এর আদর্শ যদি চলো, তাহলে তোমার হাসর নাসর হবে এদের সঙ্গে। অর্থাৎ যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। কথা ঠিক কিনা? এজন্য আমাদের মহব্বত কার সঙ্গে থাকবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। বলতে পারেন, হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন নাই, তাহলে কার সঙ্গে মহব্বত রাখবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় জিন্দা নবী শুয়ে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্দা নবী, হায়াতুন নবী। আর বাস্তব প্রমাণ হলো আল্লাহর নবীর এক আশিক। কথাগুলো খেয়াল করে শুনেন, লড়াচড়া করবেন না, আমি লম্বা করব না। কথাগুলো খেয়াল করে শুনেন, উঠা বসা করলে আলোচনা সুন্দর হয় না। আল্লাহর নবীর এক আশিক, নাম হলো আহমদ কবির রাফাই রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর নবীর আশিক, আল্লাহর নবীর আশিক মদিনা শরীফের দিকে যাচ্ছে, মক্কা শরীফের দিকে যাচ্ছে। বলতেছে, আহমদ কবির রাফাই বলেন, আল্লাহর নবীর রওজায় যাব, যদি নবীজি আমার সালামের উত্তর না দেয়, যতক্ষণ উত্তর না দিব, আমি আহমদ রাফাই আসবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আহমদ কবির রাফাই রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর রওজা পাকে যায় সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীর রওজা পাকে আহমদ কবির রাফাই সালাম দিলে, আহমদ কবির রাফাই অপেক্ষা করে আছে আল্লাহর হাবিবের পক্ষ থেকে সালামের উত্তর আসবে। যতক্ষণ পর্যন্ত উত্তর না আসে, আহমদ কবির রাফাই দরবার ছাড়ে না, আল্লাহর নবীজির রওজা মুবারক ত্যাগ করে না। হঠাৎ করে দেখা যায় আল্লাহর নবীর রওজা মুবারকের ভিতর থেকে আল্লাহর নবীজির রহমতের হাত মুবারক বেরিয়ে আসছে। আল্লাহর নবীজি আহমদ কবির রাফাইয়ের সালামের উত্তর দেয় এবং মুসাফা করে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, কথা ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, ওই নবীর সঙ্গে যারা মহব্বত থাকবে তারা আসরের কঠিন ময়দানে আল্লাহ পাক ওই নবীর সঙ্গে তারা আসর করবেন। আর নবীর সঙ্গে যারা হাসর হবে, নবীর সঙ্গে তার জান্নাত হবে। এই জন্য নবীর সঙ্গে ভালোবাসা রাখতে চাই। কে কে চাই হাত উঠায় দেখাই, নারায়ে তাকবীর, হাত নামান। নবীর সঙ্গে মান নাই, ভালোবাসা রাখা যাবে? এটা চাঁদ হলো মেরাজের চাঁদ। কিসের চাঁদ? রজবের চাঁদ। এই চাঁদ যখন শুরু হয়েছে, আল্লাহ নবী দোয়া শিখে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একটু আমাদের নবীর দাম কত একটু বুঝাই, এরপরে মহব্বতের কথাটা বুঝাই। সংক্ষেপে বলছি, মেরাজের ঘটনা বলবো না। আমি আপনাদেরকে বলতে চাই, একটু করুণ চিত্রটা আপনাদের সামনে তুলে ধরবো। একটু মনটা মদিনার দিকে ঝুঁকায় দেন, একটু মদিনার রাসূলের দিকে মনটাকে ঝুঁকায় দেন, এদিক সেদিক তাকাবেন না। গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। আল্লাহ নবীজি হাতিমে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন। বাইতুল মুকাদ্দাস গিয়ে উনি দেখলেন নামাজের জামাত রেডি। উনি শুধু ওনার মুসল্লাটা, ইমামের মুসল্লাটা খালি, আর সমস্ত জয় নামাজে মুসল্লি ভরপুর। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইমামতি করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কার ইমামতি করব? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে 1 লক্ষ মতান্তরে 2,24,000 আম্বিয়া কেরাম আপনাকে বাদ দিয়া সবার রূহগুলো এখানে উপস্থিত, সুবহানাল্লাহ বলেন। এবং লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা আজকের এই জামাতে শরীক হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল নিজ হাতে ধরে মুসল্লায় দাঁড় করে দিলেন, আপনি ইমামতি করেন। আল্লাহর হাবিব ইমামতি করলেন, সালাম ফিরালেন। আল্লাহ রাসূল বললেন, আমি ইমামতি করি নাই, আমি ইমাম হই নাই, জিবরাইল আমাকে ইমাম বানাইছে। আম্মানি জিবরাইল আমাকে ইমাম বানাইছে, আমি নিজে নিজে হই নাই। অনেকে আমাদের মধ্যে আছে নিজে নিজে বড় হইতে চায়, কথা ঠিক কিনা? আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। সর্বশেষ একটা কথা আছে, বড় যদি হতে চাও ছোট হও তবে, কথা ঠিক কিনা? যদি বড় হতে চাও ছোট হও তবে। আল্লাহ নবী বলেন, আমি ইমাম হই নাই, ইমামতি করতে চাই নাই, আম্মানি জিবরাইল আমাকে ইমাম বানাইছে। কেন ইমাম বানাইলেন? হযরত জিবরাইল বলেন, কেন ইমাম বানাইলাম জানেননি? আপনার তো সব গুণ আছে, ইমামুল মুরসালিন গুণটা ছিল না। আজকে ইমামুল মুরসালিন গুণটাও আপনার নামের সঙ্গে যোগ হয়ে গেল। আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুযনিবিন, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতাল লিল আলামিন, সব জিকির আছে, কিন্তু ইমামুল মুরসালিন নাই। আজকে সমস্ত রাসূলদের, সমস্ত নবীদের ইমাম বানাইয়া এই ডিগ্রিটাও আপনার নামের সঙ্গে আজকে যুক্ত করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুক্ত করছে কে? জিবরাইল না আল্লাহ? আল্লাহ জিবরাইল দিয়া করাইছে। আমার বন্ধুর সব ডিগ্রি আছে, ইমামুল মুরসালিন নাই। এই জন্য আজকে রাসূলদের ইমামতি করাইয়া ইমামুল মুরসালিন ডিগ্রিটাও আমার বন্ধুরে দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, চতুর্থ আকাশ, তৃতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহর হাবিব, আমি ডাইরেক্ট বলছি লম্বা সময় লাগবে, ডাইরেক্ট বলছি, আল্লাহর হাবিব সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা গেলেন। বর্ডার এলাকা, কোন এলাকা? বর্ডার এলাকা। বর্ডার এলাকায়, বর্ডারের বাংলাদেশের বর্ডার এলাকায় থাকেনি আর্মি মিডিয়ার, এরকম বর্ডার এলাকায় রহমতের ফেরেশতা, লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সিদরাতুল মুনতাহা গেলে দেখে এক একটা গাছের পাতা বিরাট বড় বড় হাতির কানের মতো,
এক একটা মক্কার মতো ফল দেখা যায়। জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল এটা কোন গাছ? এটা হলো বড়ই গাছ। এটা আবার কোন বড়ই? এটা হলো সিদরাতুল মুনতাহা, অর্থাৎ বর্ডার এলাকার মধ্যে বড়ই গাছ। এই বড়ইগুলো এক একটা বড়ই মক্কার মতো, আর বড়ই পাতাগুলো হচ্ছে হাতের কানের মতো। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের সফর শেষ। কথাটা খেয়াল করেন, জিবরাইলের সফর শেষ, এরপরে আমি জিবরাইল আর সামনে আগাইতে পারবো না। আল্লাহ হাবিব বলেন, জিবরাইল, কোনদিন আমি এই দেশে আসি নাই, অপরিচিত এলাকা, আপনি আমাকে নিয়ে আসলেন, সঙ্গী হিসেবে নিয়ে আসলেন, আমি আসলাম, এখন আমাকে ছেড়ে চলে যাবেন, আমি একা একা কেমনে যাব? আল্লাহ ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সঙ্গে আমি না থাকলে কি হবে? আপনার সঙ্গে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা আপনাকে সিকিউরিটি দিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর জিবরাইল বলেন, আল্লাহর হাবিব বলেন, জিবরাইলকে আমি ওই জায়গায় তার নিজের আকৃতিতে দেখেছি, 600 নূরের পাখা সহ নিজের আকৃতিতে আমি সিদরাতুল মুনতাহা দেখেছি। সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ও নবীজি, এর সামনে এক চুল পরিমাণ আমার যাওয়ার ক্ষমতা নাই। যদি এক চুল পরিমাণ বর্ডার এলাকা ক্রস করি, আমি জিবরাইলের 600 নূরের পাখা আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে ভস্ম হয়ে যাবে। জয় কন্যা সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, জিবরাইলের 600 নূরের পাখা জ্বলে ভস্ম হয়ে যাবে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাড়িতে যাবে, আল্লাহর নূরের কি অবস্থা হবে? নবীরা হচ্ছেন খলিলুল্লাহ, কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, কিন্তু আমার আল্লাহর বন্ধু হচ্ছেন হাবিবুল্লাহ। অর্থাৎ সমস্ত নবীরা আল্লাহর আশিক, আর আল্লাহ হচ্ছেন আল্লাহর নবীর আশিক। এই জন্য আল্লাহর নবীর ডিগ্রি হচ্ছে হাবিবুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হযরত জিবরাইল থেমে গেলেন, আমি আর যাইতে পারবো না, আমার নূরের পাখা জ্বলে যাবে, আমি কিভাবে যাব? জিবরাইল, চিন্তা করেন না, টেনশন করেন না, মুহূর্তের মধ্যে রফরফ নামক একটা যানবাহন চলে আসছে। আল্লাহর হাবিব সেই যানবাহনের মধ্যে চলে বসলে মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিবকে এই পৃথিবী থেকে সপ্ত আকাশ পর্যন্ত যতটুকু দূরত্ব, সপ্ত আকাশ থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এর চেয়ে বেশি দূরত্ব, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত, এই নিচের থেকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যত দূরে, এর চেয়ে হাজার হাজার মাইল বেশি দূরে, এর চেয়ে হাজার হাজার কোটি কোটি মাইল বেশি দূরে হচ্ছে আল্লাহর আরশ। ধরে কন্যা সুবহানাল্লাহ। রফরফে মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিবকে আল্লাহর আরশের আজিমের গোড়ায় নিয়ে থামাইছে। আরশে আজিমের গোড়ায় নিয়ে যখন থামাইছে, আল্লাহর হাবিব আরশে আজিমে উঠবেন, আরশে আজিমে উঠবেন, আল্লাহর আরশে উঠবেন। আল্লাহু আকবার বলেন। অনুভূতিটা একটু ফিল করেন না? আল্লাহর আরশে আজিমে উঠবেন। সাধারণত ভালো একটা বিল্ডিং এ গেলে, ভালো একটা বালাখানায় গেলে, ভালো কার্পেট, ভালো দামি দামি জিনিস দেখি, মনে করি এখানে কোন জায়গায় আসলাম, আদবের সহিত ঢুকতে হবে, জুতা খুলতে হবে, খুব সুন্দর ভাবে ঢুকতে হবে, না জানি ময়লা পড়ে। কথা ঠিক কিনা? আর আল্লাহর হাবিব আরশে আজিমে গেছেন, আল্লাহর বাড়িটা বুঝি সাধারণ? আল্লাহু আকবার। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আরশে আজিম, আল্লাহর আরশে আজিমটা হচ্ছে আসমান এবং জমিন বিস্তৃত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরশে আজিমে গিয়ে যখন আল্লাহর আরশে আজিমে নামবেন, কথাটা খেয়াল করেন, যেটা বলার জন্য এতক্ষণ ইতিহাস বললাম। আল্লাহর আরশে আজিমে যখন নামবেন, আল্লাহর হাবিব নিচের দিকে তাকান, অর্থাৎ এখনো কিন্তু পায়ের মধ্যে জুতা রয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জুতার দিকে তাকাইলেন, কারণ উনি ইতিহাস জানেন।
কোরআন শরীফ জানেন, আল্লাহ পাক বলেন ফাকলান আলাইক ফাকলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। আল্লাহ পাক মুসা নবীকে অর্ডার করছেন, এদিকে চাপান, এদিকে চাপান, একটু চাপায় বসেন, আরেক ভাইকে জায়গা করে দেন, সওয়াব হবে, আরেক ভাইকে জায়গা করে দেন। যারা দ্বীনি মজলিসে আরেক ভাইকে জায়গা করবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতে জায়গা করে দিবে। এই জন্য একটু জায়গা করে দেন, আরেক ভাইকে জায়গা করে দেন, সুন্দরভাবে বসেন, লড়বেন না, আমার আলোচনাটা নষ্ট করেন না। আমি খুব গুরুত্বপূর্ণ আলোচনায় আছি, কিছুক্ষণের মধ্যে শেষ করব। আল্লাহর হাবিব আল্লাহ পাক অর্ডার করলেন ফাকলান আলাইক। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তুর পারে যাওয়ার পরে অর্ডার করছে জুতাগুলো খুলে আসেন, এটা আপনার পবিত্র, আপনার রবের পবিত্র দরবার, পবিত্র উপত্যকা, এখানে আসতে হলে আপনাকে জুতা খুলে আসতে হবে। আল্লাহর হাবিব নিচের দিকে তাকাইলেন, জুতা খোলার ইচ্ছা পোষণ করলেন। আল্লাহ পাকের আরশে আজিম আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ আমি আরশে আজিম তোমার বন্ধুর অপেক্ষায়, তোমার বন্ধুর আশার অপেক্ষায় আমি আরশে আজিম লক্ষ লক্ষ বছর যাবত অপেক্ষমান। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার হাবিব আমি আরশে আজিমের মধ্যে আসবে, ওনার পায়ের বরকতি জুতা, বরকতি ধুলায় আমি আরশে আজিম ধন্য হয়ে যাব। নবীর প্রেমে পড়ে খোদার আরশে কেন্দে কেন্দে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবীজির জুতা খসে, নবীজির জুতার ধুলায় আমি আরশ মওলায় চিরধন্য হব গো পাক রব্বানা। নবীকে জুতা খুলিতে করো মানা, জরে যা সালাম চলে যা মদিনা। বলেন সবাই, জরে যা সালাম চলে যা মদিনা, জরে যা দরুদ চলে যা মদিনা। যাকে সালাম জানালেন পাক রব্বানা, যাহার প্রেমে কুল মাখলুক দিওয়ানা, জরে যা সালাম চলে যা মদিনা। নবীর প্রেমে পড়ে খোদার আরশে কেন্দে কেন্দে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবীজির জুতা খসে, নবীজির জুতার ধুলায় আমি আরশ মওলায় চিরধন্য হব গো পাক রব্বানা। নবীকে জুতা খুলিতে করো মানা, জরে যা সালাম চলে যা মদিনা, জরে যা দুরুদ চলে যা মদিনা। খুশি না বাজা? আরো জোরে বলেন খুশি না বাজা? মুসা নবী তুর পাহাড়ে কথা বলতে গেলে মুসা আলাইহিস সালাম আল্লাহর নূরের তাজাল্লিতে তুর পাহাড় জ্বলে ভস্ম হয়ে যায়, আর আল্লাহর হাবিব আল্লাহর আরশে আজিমে যায়। আল্লাহর হাবিবের পায়ের জুতার ধুলায় আরশে আজিম ধন্য হয়ে যায়। আল্লাহর হাবিবের একটা পশম মোবারক জ্বলে না, তাহলে বুঝা যায় মুসা নবীর দাম বেশি না আমার নবীর দাম বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, সূরা নাজিমের মধ্যে আল্লাহ পাক বলেন কাবা কাউসাইনি আমাদনা। আল্লাহ এবং আল্লাহর হাবিব এত কাছাকাছি বসেছেন, যেমন গুলাইলের মধ্যে তীর দিয়ে টান দিলে দুইটা গুলাইলের মাথা যত কাছাকাছি আসে, আল্লাহ পাক বলেন এর চেয়ে আরো কাছে, এর চেয়ে আরো কাছে। আল্লাহ এবং আল্লাহর বন্ধু একত্রে মিলে আলাপ করেছেন, আল্লাহর হাবিবের একটা পশম জ্বলে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীর দাম বেশি না কম? আরো জোরে বলেন। সেই নবীজি এই কোরআন টিকাইবার জন্য, ইসলাম টিকাইবার জন্য সেই নবীজি উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। তায়েফের জমিনে আল্লাহর হাবিব রক্ত দিয়েছেন। তায়েফের জমিনের লোকেরা আল্লাহর হাবিবকে পাথর মারে, পাথরের আঘাতে সমস্ত শরীরটা তুলার মতো নরম হয়ে যায়।
আল্লাহর হাবিবের শরীর মোবারক ফেটে যায়, রক্তে রঞ্জিত হয়ে যায়। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলে, ও তায়েফবাসীরা, পাথর মাইরো না, আমি পাগল না, আমি আল্লাহর নবী। জোরে কান্না সুবহানাল্লাহ। মাইরো না, মাইরো না পাথর, মাইরো না, আমি নবী, আমি নবী, পাগল না। ऐसा জোরে মারে পাথর, বেদিনে বেহুশ হয়ে পড়ে গেলেন জমিনে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা, এই কোরআন টিকানোর জন্য আমরা মনে করেছি মাগনা কোরআন পাইছি, না না, এই কোরআন শরীফ আসতে যাইয়া, আল্লাহ নবীজির সুন্নাত জমিনে টিকায় রাখতে যাইয়া বহু মানুষ গায়ের তাজা রক্ত দিয়েছেন, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা, আল্লাহ পাক বলেন, জান্নাতের টিকিট যদি কিনতে চাও দুটা কাজ করতে হবে। কয়টা কাজ? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের জান এবং মাল আল্লাহর রাস্তায় দিবে, বিনিময়ে আল্লাহ পাক তোমাদের কাছে জান্নাতের টিকিট বিক্রি করবে। আমি আমার আলোচনাটা কমপ্লিট করব, মাঝখান দিয়ে আমি আপনাদেরকে পেশ করতে চাই। একটা লোক উঠবেন না মোনাজাত না দিয়ে, কারণ মোনাজাতের পরে আমাদের তবারকের ব্যবস্থা আছে। কথা ঠিক কিনা? একটা লোক উঠবেন না, আমি আপনাদেরকে একটু টেস্ট